হ্যালো, এখন বাজে রাত 1:45। বসে বসে আদা রসুন কাটছে, তো নখটা একটু ব্যথা করছে বলে একটু বসেছি, তো ভাবলাম ছোট্ট একটা ভিডিও ক্লিপ তোমাদের সঙ্গে শেয়ার করি। দাঁড়াও, কটা বাজে তোমাদের তো মুখে বললাম, একবার ঘড়িটা দেখিয়ে দিই। এই দেখো, রাত্রি 1:45, দেখলে? আর এই যে দেখো, সব রসুনগুলো কাটা কমপ্লিট হয়ে গেছে, আদাগুলো ছুলছি, দিয়ে জলে ফেলছি। আর তারপর হচ্ছে পেঁয়াজ কাটবো, ক্যাপসিকাম কাটবো। এবার তোমরা ভাববে এত রাত জেগে দিদিভাই তুমি এত কেন আয়োজন করছো? তো এগুলো হচ্ছে আমার প্রায় প্রত্যেক দিনেরই কাজ থাকে, দোকানের রান্নার জন্য। আর যদি না রেডি করে রাখি, কাল সকাল সকাল তোমাদের দাদাভাইয়ের দোকানে রান্নাগুলো করে দিতে পারবো না। তো তোমরা অনেকেই দেখো যে সান্নিকের ব্যায়াম করায় দিদিভাই, আর সান্নিককে খেয়াল করে, সেই সব ভিডিওগুলোই দেয়। আসলে না, তার মাঝেও অনেক কাজ থাকে, সেগুলোর ভিডিও ক্লিপ সেরকম নিতে পারি না বলে তোমাদের দেই না। হ্যাঁ, কাজের কাকিমা আছে, কাকিমা কাজ করে, রান্না করে, কিন্তু দোকানের রান্না বান্না এগুলোর যা প্রায় আমি সবটা করার চেষ্টা করি। যখন আমার একটু টাইমের অভাব হয় তখন আমি কাকিমাকে বলি, কাকিমা করে। তো যাই হোক, আর জানো তো এখন বসে বসে না বাবাকে বড্ড বেশি মিস করছি। বাবার রুমটাতেই বসে বসে আমি কাজগুলো করি, রাত জাগি। এই দেখো, বাবার সেই বিছানা, বাবার সেদিকে ফটো, বাবার ফটোটা দেখছি আর বাবার দিকে তাকিয়ে বলছি, বাবা গো, 6টা মাস আগেও তোমার সঙ্গে কত মজা করতাম, এরকম রাত জেগে বাবাকে কাছে শুয়ে রাখতাম আর আমি নিচে কাজগুলো করতাম। তো আজও সেই একই পজিশানে সব কিছুই আছে, শুধু বাবা নেই। খুবভাবে মনে হয় হারিয়ে যাওয়া মানুষগুলো যদি আবার একবার করে আমাদের জীবনে ফিরে আসতো, কত না গল্প বাকি থাকতো, কত ভালোবাসা বাকি আছে এখনও। তারই মাঝে জানো তো, হঠাৎ করে মনে হলো যেন তোমাদের দাদাভাই খুব জোর গলায় আমায় ডাকছে, সোনুর মা, সোনুর মা। ভয় পেলাম, বুঝি সান্নিকের কিছু হলো নাকি। সান্নিক আর তার পাপা সে রুমে ঘুমোচ্ছে। আসলে তোমাদের সান্নিক সোনাকে নিয়েও খুব ভয়ে ভয়ে থাকি, হঠাৎ করে রাতের মধ্যে কি হয় না হয়। ও অনেকবার রাতে হঠাৎ করেই অসুস্থ হয়ে যায়। তো খুব বুকে ভয় নিয়ে দৌড়ে ছুটে গিয়ে জিজ্ঞাসা করলাম দরজা খুলে যে তুমি কি আমায় ডাকছো? বলে না না, কেন, ভয় পেও না, সান্নিক ঠিক আছে। তো এটা ঘুমের মধ্যেও হয়, জেগে থাকতেও হয়, কেন জানি না ঘুমের মধ্যে আচমকা চমকে উঠি, কী সব মাথায় যে ভাবনা আসে।